প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আরও একটি ক্লাসের উপহার দিতে যাচ্ছি। আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব চতুর্থ পর্ব সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্রদের জন্য কাঠের কাজের এস্টিমেট। কাঠ আমাদের ইঞ্জিনিয়ারিং কাজের একটি অন্যতম ম্যাটেরিয়ালস। কাঠ দিয়ে আমরা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অনেকগুলি জিনিসেই ব্যবহার করা হয়। তবে এখানে আমরা মূলত যে এস্টিমেটগুলো তোমাদেরকে শেখায় থাকি সেগুলো হলো কাঠের টেবিল তৈরি করতে গেলে কি পরিমাণ কাঠের প্রয়োজন হবে, কাঠের পরিমাণটা নির্ণয় করা। চেয়ার, আলমারি, জানালা, দরজা এগুলি বানাইতে গিয়ে আমরা যে কাঠের প্রয়োজন, কোন সাইজের কত পিস কাঠ এবং সর্বমোট কত ঘনফুট বা চেপটি বা ঘনমিটার কাঠের প্রয়োজন হবে সেইটা আমরা বের করা শিখবো এখানে। তো চলো দেখি আমরা আজকে একটা টেবিল এস্টিমেট করা শিখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা টেবিলের আইসোমেট্রিক ভিউ এখানে অঙ্কন করেছি, যেন আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই দেখতে পাই। এরকম একটা দৃশ্য এখানে নিয়ে আসা হয়েছে। এখানে একটা টেবিল দেওয়া আছে, যে টেবিলটার উপরের মাপ দেওয়া আছে 120 সেন্টিমিটার। এখানে একক লেখা নাই, সব মাপগুলি সেন্টিমিটারে আছে। টেবিলটার প্রস্থ 100 সেন্টিমিটার। টেবিলটার উচ্চতা আছে ফ্লোর থেকে টপ পর্যন্ত 90 সেন্টিমিটার। 4টা পায়া আছে, একটা পায়া এই প্রান্তে, এটা এখান থেকে দেখা যাচ্ছে না। তাহলে এই 4টা পায়া প্রত্যেকটা সাইজ আছে 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার। মানে প্রস্থ সেটটা 5 একদিকে আর একদিকে 5 আছে। আমি তোমাদেরকে পরে এটা দেখাচ্ছি। এরপরে আমাদের 4টা পায়া আছে এরকম। এরপরে যেটা আমরা নিচে টানা দিই, দুটা পায়াকে পরস্পর টানা দিয়ে আবার দুই পায়ার এই টানাকে আবার আরেকটা টানা দিয়ে টানা দিই। যেমন দেখো এখানে এই পায়ের সাথে এই মাথার পায়ের সাথে একটা টানা আছে, এই পায়ের সাথে এই মাথার টানা আছে, এটাকে আমরা টানা বলতেছি এগুলি। আবার এই দুটো আর এই মেম্বারের সাথে আবার আনুভূমিকভাবে সমকোণে আবার আরেকটা টানা দেওয়া হয়, দুই দিকে দুটা। অনেক সময় এটা আমরা 4টা টানাও ব্যবহার করি, যে এখান থেকে এই পায়া পর্যন্ত এইভাবে দেওয়া হতে পারে, এই পায়ের থেকে এই পায়ে যেতে পারে। আবার অনেকে শুধু মাঝখানে একটা করে দেওয়া হয়। আমরা এখানে একটা দিয়ে দেখেছি, কারণ চিত্রে একটা থাকলে একটাই বের করতে হবে, দুটো থাকলে দুটো করতে হবে। আর একটা যে মাপের হবে দুটোও একই মাপের হবে, অতএব আমাদের টেনশনের কোনো কারণ নেই, আমরা একটা শিখলেই হবে। এরপরে আমরা টেবিলের পায়ার উপরের দিকে টেবিল বানানোর সময় ফ্রেম বানাতে হয়। আগে টেবিলের টপটা বসানোর আগে একটা ফ্রেম তৈরি হয়, তারপর টপটা বসাতে হয়। এই ফ্রেমটা অর্থাৎ 4টা পায়াকে সংযুক্ত করার জন্য দেখবে একটু চওড়া কাঠ, পুরুত্ব কম কিন্তু চওড়া বেশি থাকে। যেমন দেখো এখানে 10 × 2.5 আছে, তার মানে এই কাঠটার থিকনেস হচ্ছে 2.5 সেন্টিমিটার আর চওড়াটা হলো 10 সেন্টিমিটার। তো যাই হোক, এখানে আমাদের এই টেবিলটা, আর টেবিলের ওপরে যে কাঠটা দেওয়া হবে, টপ যেটাকে বলবো আমরা, উপরিদেশ যার উপরে লোড পড়বে, সেটা এখানে দেওয়া আছে 4 সেন্টিমিটার, আবার কম হতে পারে, 2.5 সেন্টিমিটারও হতে পারে। আচ্ছা, আমরা এখন এই টেবিলটা তৈরি করার জন্য কি পরিমাণের কাঠ, কোন সাইজের কত পিস কাঠ এবং সর্বমোট কত ঘন মিটার বা সিএফটি কাঠ প্রয়োজন হবে, আমরা সেটা ক্যালকুলেশন করব। আমি অন্য আরেকটি ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে আসলে এস্টিমেট ক্লাস 6-7 এর ছেলে মেয়েদের লেখাপড়া খুবই সহজ। এই যে একটা কাঠের এস্টিমেট তোমরা দেখে মনে বা খুব জটিল মনে হতে পারে, আসলে তা না, খুবই ইজি। ওই যে তোমাদেরকে আমি বলছি যে একটা জাস্ট আয়তাকার সেকশনের যদি তোমরা ক্ষেত্রফল এবং আয়তনটা বের করা শেখো, তাহলে এস্টিমেটের প্রায় 80% জানা হয়ে যাবে। এখন দেখো এখানে প্রত্যেকটা সেকশন আছে আয়তাকার, তাহলে আয়তাকার জিনিসের ক্ষেত্রফল আমরা যদি পাই দৈর্ঘ্য বা উচ্চতা দিয়ে গুণন দিলেই আয়ত্ত পেয়ে যাব, ঘনত্ব পেয়ে যাব। এখন আমরা আসি, শুরু করে দিই। তাহলে আমরা প্রথমে আমরা কাঠের পায়ার এস্টিমেট করব। তাহলে 1 নম্বর আইটেম পায়া। পায়ার সাইজ কত আছে? 5 বাই 5 সেন্টিমিটার আছে। এটা এখানে না লিখলেও হবে। পায়া আছে কয়টা? 4টা। এই পায়ার এটাকে যদি আমি সেকশন করি তাহলে পায়াটা দেখা যাবে এরকম, অর্থাৎ এই মাপ 5 সেন্টিমিটার, এই মাপও আছে 5 সেন্টিমিটার। তাহলে এখন আমার এই ক্ষেত্রফল ইনটু উচ্চতা দিয়ে গুণ দিলে আয়তনটা চলে আসে। এটা কি আয়তাকার ক্ষেত্র? এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইনটু এটার উচ্চতা। তাহলে এখন দেখো 0.05, আমরা যেহেতু মিটার এককে করব, 0.05। টেবিলের নিচ থেকে এই পর্যন্ত এই উচ্চতাটা আছে দেয়া আমাদের এখানে 90 সেন্টিমিটার, তাহলে 0.9, তাহলে এত মিটার কিউব। তোমরা ক্যালকুলেশন করে এখানে বসায় নিও। 2 নম্বর আইটেম আমাদের নিচের টানা।
টানা কিন্তু দেখো আমাদের দুই দিকে আছে, একটা এইদিকে আছে আর একটা এইদিকে আছে। এই দিকের মাপটা বড় আর এদিকের মাপটা ছোট, এই জন্য টানা একই দৈর্ঘ্যের না। এই দুটো আছে একই দৈর্ঘ্যের আর এইটা আছে এক দৈর্ঘ্যের, তাহলে আমরা দুটো আলাদা আলাদা করবো। তাহলে এইদিকে যেটা আছে এটা বড় টানা, যেহেতু এইদিকে মাপ বড়, আর এইদিকে যেটা ছোট টানা, তাহলে আমরা বড় টানা ছোট টানা করবো। টানা বড়, তাহলে বড় টানা কয়টা? একটা, এই একটা, দুইটা। আচ্ছা, বড় টানা দৈর্ঘ্য লাগবে, দৈর্ঘ্য বের করবো আমরা। দৈর্ঘ্য এইদিকে কত? 120, পুরো টেবিলের দৈর্ঘ্য হলো 120 সেন্টিমিটার। এর ভিতর থেকে এখন আমাকে বাদ দিতে হবে। দেখো এখানে একটা অফসেট দেওয়া আছে, এই অফসেটটা 5 সেন্টিমিটার, অর্থাৎ এই যে পায়া থেকে টেবিলের এই মাথাটা 5, এই যে এখানে দেখতে পাচ্ছ টেবিলের বাইরে এটা 5 সেন্টিমিটার আছে। এই প্রান্ত এরকম আছে, এই প্রান্ত আছে, অর্থাৎ ফ্রেমের তুলনায় টেবিলের টপটা একটু বড় থাকে। তোমরা লক্ষ্য করে দেখবা টুল, চেয়ার, টেবিল ইত্যাদির ফ্রেমটা একটু ছোট আর টেবিলের টপটা একটু বড় থাকে, তো সেটা বড় আছে। তাহলে আমার এই টানাটা প্রয়োজন হবে এই পায়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। তাহলে এই মাপটা কত হবে? এদিকে 5 সেন্টিমিটার বাদ, এদিকে 5 সেন্টিমিটার বাদ, তাহলে 2 গুণন 5, তাহলে কত? 110 সেন্টিমিটার। ওয়ান পয়েন্ট 1 মিটার। তাহলে আমার বড় টানা আছে 1.1 মিটার দৈর্ঘ্য। সেকশন কি? আমরা যদি এই টানাটার সেকশন করি, এই টানাটাকে যদি কাটি এখান দিয়ে, তাহলে টানাটার যে সেকশন আসবে সেটা আসবে এরকম 4 × 5, তার মানে এইদিকে 4, এদিকে আছে 5। এগুলি যেহেতু লোড নিবে, টান লোড পড়বে, এই জন্য এদের নিচের দিকের মাপটা বড় দিতে হবে। তোমরা টেবিলে বাসায় লক্ষ্য করে দেখবা, টেবিলে যে বাতা টানা এগুলো আছে এগুলি নিচের দিকে বেশি থাকে, প্রস্থের থেকে কম থাকে। আচ্ছা, তাহলে এটা 4, 5 আর এটার মাপ আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা এখানে বসাবো 0.04, 0.05, রেজাল্ট এত মিটার। কি বলছিলাম না যে খুব ইজি, আয়তাকার একটা সেকশনের দৈর্ঘ্য প্রস্থ জানলেই তোমরা সব পেয়ে যাবো। এখন দেখো এই টেবিলে যা আছে সব এরকম আয়তাকার সেকশন। আয়তাকার সেকশন যদি হয় তাহলে তোমরা সব একই প্রক্রিয়া পাইবা। এখন আসো আমরা টানা বড়, টানা ছোট। ছোট টানা কয়টা আছে? ছোট টানা আমাদের একটা আছে। ছোট টানার দৈর্ঘ্য কত? 100 বিয়োগ 2 গুণন 5, তার মানে 90 সেন্টিমিটার। তাহলে 0.9, 0.04, 0.05। এত মিটার। 3 নম্বর আমাদের বাতার কাজ। পায়া গেল, টানা গেল। এখন উপরে এই ফ্রেম, টপের আগে ফ্রেম চতুর্দিকে আছে, এই দিকের ফ্রেম ওই পাশে একটা আছে, এই ফ্রেম এই পাশে একটা আছে, এটাকে আমরা বলতেছি বাতা। বাতা বড়। তাহলে বাতা আর টানার দৈর্ঘ্য একই হবে, নিচে এই টানাও যেখানে আছে এই বাতাও সেখানে আছে, তাহলে এটার সমান এটা দৈর্ঘ্য হবে। তাহলে বাতা আছে বড় কয়টা? 2টা। দৈর্ঘ্য কত আছে? এই টানা বড় টানার দৈর্ঘ্যের সমান 1.1 ইন্টু এর মাপ আছে কত? 10/2.5, অর্থাৎ এই জিনিসটা আছে এরকম, এটা আছে 2.5 আর এদিকে আছে 10 সেন্টিমিটার। তাহলে আমাদের 0.10 ইন্টু 0.025, তাহলে সংখ্যা গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থচ্ছেদ এত মিটার কিউব। এবার বাতা ছোট।
পাতা ছোট ছোট পাতা আমাদের দুটা, টানা কিন্তু ছিল আমাদের একটা, কারণ টানা দেখো এখানে একটাই দেখাচ্ছে, কিন্তু এই পাতা এই পাশেও না দিলে ফ্রেমটা হবে না। অতএব এই পাতা এই পাশে আছে, ওই পাশেও আছে, এই পাতা এই পাশেও আছে, এই পাশেও আছে, তাছাড়া তো ফ্রেম হবে না। তাহলে আমার এখানে দুটাই লাগবে। তাহলে 2 গুণন 0.9 কোথা থেকে পেলেন? এই যে 100-র ভিতর থেকে এইদিকে 5 অফসেট বাদ, এখানে 5 অফসেট বাদ, এই হচ্ছে আমার 90 গুণন 0.025 এত মিটার কিউব। চতুর্থ আইটেম টপ। টপ একদম সহজ, টপ একটাই আছে, টপের দৈর্ঘ্য 120, তার মানে 1.20, টপের প্রস্থ আছে 100, 1.0, টপের পুরুত্ব দেওয়া আছে এখানে 4 সেন্টিমিটার। এটা অনেক সময় দেওয়া নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা 2.5 থেকে 4 এর মধ্যে ধরবো, অর্থাৎ 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি এই পুরুত্বের হয়। তাহলে এটা 0.04 মিটার কিউব। তাহলে তোমরা একটা টেবিলের এস্টিমেট করতে পারলা। এইভাবে খুব সহজ, একদম সেম প্রক্রিয়া, একটা শিখলে সব পারার কথা। এখন টেবিল, চেয়ার, আলমারি, খাট তুমি যাই বানাও না কেন, তুমি যে চিত্রটা বুঝতে পারো, মাপ থেকে দৈর্ঘ্য প্রস্থ এগুলি নিতে পারো, এবং তুমি নিজের মতো করে কিন্তু ডিজাইন করে ওগুলি বানাতে পারো, এবং তোমার এটা খুবই প্রয়োজন হবে। আমি আশা করি যে তোমরা এই টেবিল থেকে আমরা যে কাজটা করে দিলাম, এর পরবর্তীতে তোমরা বাসায় একটা চেয়ারের ছবি বই থেকে নিয়ে, অথবা আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, তোমরা সেখান থেকে টেবিল, চেয়ার, আলমারি এগুলি কাজের এস্টিমেট করে ফেলবা। আজকে এই পর্যন্তই, পরবর্তী আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।